জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনার প্রথমে হাসি পাবে, তারপর রাগ হবে এবং সবশেষে আপনি ভারতের একজন গর্বিত নাগরিক হিসেবে একটা জেদ অনুভব করবেন। আজ আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে। না, আমি তাদের আটা ময়দার লাইন বা বিদ্যুতের অভাব নিয়ে কথা বলবো না, সেসব তো এখন তাদের নিত্যদিনের ঘটনা। আজ কথা হবে তাদের সাহস বা বলা ভালো তাদের ধৃষ্টতা নিয়ে। গত কয়েক ঘন্টায় জিওপলিটিক্সের দুনিয়ায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একদিকে যখন ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে সারা বিশ্ব আলোচনা করছে, আমরা যখন আমাদের ফিউচার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে ভাবছি, ঠিক সেই সময় হঠাৎ করে পাকিস্তান যেন ঘুম থেকে জেগে উঠল। কোনো আগাম বার্তা নেই, কোনো প্রেক্ষাপট নেই। হঠাৎ পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এলো। আর সেই স্টেটমেন্টে তারা কি বলছে জানেন? তারা বলছে অরুণাচল প্রদেশ নাকি ভারতের অংশ নয়, ওটা চীনের অংশ, এবং তারা চীনের এই দাবিকে সমর্থন করছে। ভাবুন একবার, যে দেশের নিজের ভূখণ্ডের কোনো ঠিক নেই, যাদের বালুচিস্তানে আগুন জ্বলছে, খাইবার পাখতুনখোয়ায় রোজ বিস্ফোরণ হচ্ছে, তারা আজ ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে জ্ঞান দিচ্ছে। এটা শুধু হাস্যকর বিষয় নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর এক আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং হতাশা। পাকিস্তান এর আগেও এমন কথা বলেছে, কিন্তু এবারের টোন এবং টাইমিং দুটোই খুব আলাদা। কেন তারা হঠাৎ আজকেই এই কথা বলল? এর পেছনে কি শুধু চীনের প্রতি ভালোবাসা, নাকি এর গভীরে আছে ডলার এবং লোনের অঙ্ক? আজ এই এপিসোডে আমরা এই খবরের একেবারে গভীরে যাব। কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় নয়, আজ কথা হবে একেবারে সোজাসাপটা। তথাকথিত ভদ্রতার মুখোশ খুলে আজ আমরা দেখব পাকিস্তানের এই নতুন নাটকের আসল স্ক্রিপ্ট রাইটার কে। আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন, কারণ আজ আমরা শুধু ডিফেন্স খেলবো না, আজ আমরা কথা বলবো ভারতের কাউন্টার অ্যাটাক নিয়ে। আসুন একটু গভীরে যাওয়া যাক। আপনারা খেয়াল করে দেখবেন, এতদিন পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে চিল্লাচিল্লি করত। ওটা তাদের একটা পুরনো রেকর্ড ছিল যা বাজতে থাকতো। কিন্তু অরুণাচল প্রদেশ, ভারতের নর্থ ইস্ট নিয়ে পাকিস্তানের মাথা ব্যথা কবে থেকে শুরু হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে বেজিংয়ের দিকে। পাকিস্তান যখন অরুণাচল প্রদেশকে জ্যাংনান বলে উল্লেখ করছে, তখন বুঝতে বাকি থাকে না যে এই শব্দটা তাদের নিজেদের নয়, এটা একটা স্ক্রিপ্টেড ডায়লগ। চীন ঠিক যে ভাষায় কথা বলে, পাকিস্তান হুবহু সেই ভাষা কপি পেস্ট করেছে। জিওপলিটিক্সে একটা কথা আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে দেউলিয়া। তাদের অর্থনীতি ভেন্টিলেশনে আছে এবং সেই ভেন্টিলেশনের সুইচটা আছে চীনের হাতে। চীন যখনই কোনো বড় পদক্ষেপ নেয়, তারা তাদের এই ক্লায়েন্ট স্টেট বা দাবার বোর্ডকে ব্যবহার করে। গত জুন মাসেও পাকিস্তানের একজন স্পোকসপারসন চীনের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছিল, কিন্তু তখন তারা অরুণাচল প্রদেশের নাম নির্দিষ্ট করে নেয়নি। কিন্তু এবার তারা অফিসিয়ালি ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গকে চীনের অংশ বলে দাবি করছে। এটা ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। কিন্তু এখানে আমাদের বিশ্লেষণের ধরনটা একটু পাল্টাতে হবে। পাকিস্তান এটা ভারতকে রাগানোর জন্য করছে না, পাকিস্তান এটা করছে তাদের বস অর্থাৎ চীনকে খুশি রাখার জন্য। চীন যখন দেখে যে ভারত লাদাখে বা সীমান্তে শক্ত অবস্থানে আছে, তখন তারা পাকিস্তানকে দিয়ে এই ধরনের প্রক্সি স্টেটমেন্ট দেওয়ায়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। পাকিস্তান এখানে কেবল একটা লাউড স্পিকার, যার পেছনের মাইকটা ধরে আছে চাইনিজ কমিউনিস্ট পার্টি। তারা চাইছে ভারতকে দুটো ফ্রন্টে ব্যস্ত রাখতে, একটা ফিজিক্যাল বর্ডারে আর একটা ন্যারেটিভ ওয়ারফেয়ারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে অরুণাচল নিয়ে এই নতুন করে জল ঘোলা কেন? এর পেছনে একটা রিসেন্ট ঘটনা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, যা হয়তো আপনারা অনেকেই খবরে দেখেছেন। আমি এর আগেও এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করেছি, চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তা সত্ত্বেও আমি আপনাদের আবার বলছি, ঘটনাটা একজন ভারতীয় মহিলাকে নিয়ে। তিনি ইউকে থেকে জাপান যাচ্ছিলেন এবং তার কানেক্টিং ফ্লাইট ছিল চীনে। তিনি যখন চীনে নামেন, সেখানে তাকে প্রায় 14 ঘন্টা আটকে রাখা হয়। কেন? তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল, তার পাসপোর্টে লেখা ছিল তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা। চীনের ইমিগ্রেশন অফিসাররা তাকে বলে, যেহেতু আপনি অরুণাচলের বাসিন্দা, তাই চীন সরকারের মতে আপনি তো চীনেরই নাগরিক,
আপনার ভারতীয় পাসপোর্ট বা ভিসা আমাদের কাছে বৈধ নয়, আপনার অন্য ডকুমেন্টস লাগবে। ভাবুন মানসিক হেনস্থার পর্যায়টা। একজন স্বাধীন দেশের নাগরিককে অন্য এক দেশ জোর করে নিজেদের নাগরিক বলে দাবি করছে, তাকে শুধু অপমান করার জন্য। শেষমেশ প্রচুর কূটনৈতিক চাপের পর তিনি জাপান যেতে পারেন। এই ঘটনাটা যখন সামনে আসে, ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। ঠিক এই আগুনের মধ্যে ঘি ঢালল পাকিস্তান। চীন দেখল যে তারা একা ভারতের সাথে তর্কে পেরে উঠছে না, বা আন্তর্জাতিক মহলে তাদের এই লজিক ধোপে টিকছে না। তখন তারা তাদের বিশ্বস্ত অনুচর পাকিস্তানকে মাঠে নামালো। পাকিস্তানের এই বিবৃতি সেই ঘটনারই একটা এক্সটেনশন। পাকিস্তান বোঝাতে চাইছে যে দেখো, চীন একা নয়, আমরাও মানি যে অরুণাচল চীনের। এটা একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক। কিন্তু মজার বিষয় হলো, পাকিস্তান এটা করে নিজের পায়েই নিজে কুড়ুল মারল। কারণ এতদিন তারা কাশ্মীর নিয়ে যে সেলফ ডিটারমিনেশন বা মানুষের ইচ্ছার কথা বলতো, অরুণাচল নিয়ে চীনের দাবি সমর্থন করে তারা বুঝিয়ে দিল যে মানুষের ইচ্ছা নয়, জোর যার মুলুক তার। এটাই তাদের আসল নীতি। এবার আসি একটা টেকনিক্যাল এবং ইন্টারেস্টিং পয়েন্টে। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবির কথা তো আমরা জানি, এখন পাকিস্তানও সেই সুরে সুর মিলাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, খাতায় কলমে পৃথিবীতে আরও একটি দেশ আছে যারা অরুণাচল প্রদেশকে নিজেদের ম্যাপে দেখায়। দেশটি হলো তাইওয়ান। হ্যাঁ, শুনে চমকে যাবেন না। তাইওয়ানের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ চায়না। তাদের ইতিহাসটা একটু ঘেঁটে দেখলে দেখবেন, 1949 সালের আগে যখন কমিউনিস্টরা মূল চীন দখল করেনি, তখন যে সরকার ছিল তারাই পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। তাদের পুরনো ম্যাপে তারা দাবি করত যে তারা পুরো চীনের প্রতিনিধি। আর সেই পুরনো 1912 বা 1949 সালের ম্যাপ অনুযায়ী তারা শুধু অরুণাচল প্রদেশ নয়, মঙ্গোলিয়ার 90%, মায়ানমারের কিছুটা অংশ, এমনকি তাজিকিস্তান ও আফগানিস্তানের কিছু অংশকেও নিজেদের বলে দাবি করত। তাদের কনসেপ্ট ছিল গ্রেটার চায়না। এখন প্রশ্ন হলো, তাহলে কি তাইওয়ানও আমাদের শত্রু? একদমই নয়। এখানেই আমাদের জিওপলিটিক্যাল ম্যাচুরিটি দেখাতে হবে। তাইওয়ানের বর্তমান প্রজন্মের সাথে কথা বললে বা তাদের বর্তমান সরকারের হাবভাব দেখলে বুঝবেন, তারা এই পুরনো ম্যাপ নিয়ে আর মাথা ঘামায় না। ওটা তাদের সংবিধানে রয়ে গেছে। কারণ সংবিধান পরিবর্তন করা সেখানে একটা বিশাল রাজনৈতিক ঝামেলার বিষয়, যাতে চীন রেগে গিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারে। তাইওয়ানের সাধারণ মানুষ বা নেটিজেনরা সবসময় ভারতের পক্ষে কথা বলে। তাদের ওই ম্যাপটা একটা ঐতিহাসিক জঞ্জাল ছাড়া আর কিছুই নয়। কিন্তু পাকিস্তান কোনো ঐতিহাসিক কারণে এটা বলছে না। পাকিস্তান এটা বলছে বর্তমানের নোংরার রাজনীতির কারণে। তাইওয়ান এবং পাকিস্তানের মধ্যে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তাইওয়ান আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে সেমিকন্ডাক্টর শিল্পে, কিন্তু পাকিস্তান আমাদের চিরস্থায়ী স্ট্র্যাটেজিক থ্রেট। তাই কেউ যদি বলে, ওই তাইওয়ানও তো অরুণাচলকে দাবি করে, তাকে বুঝিয়ে বলবেন যে একটা হলো মরা হাতির দাঁত আর একটা হলো জীবন্ত হায়নার কামড়। বন্ধুরা, এতক্ষণ আমরা সমস্যার কথা বললাম, এবার আসি সমাধানের কথায়। আমার মনে হয়, এবং আমি নিশ্চিত আপনারাও একমত হবেন, ভারতের আর কতকাল ভদ্রলোকের নীতি বা ডিফেন্সিভ মোডে থাকা উচিত? পাকিস্তান আমাদের কাশ্মীর নিয়ে কথা বলে, আমাদের অরুণাচল নিয়ে প্রশ্ন তোলে, আর আমরা শুধু বলি আমরা এর তীব্র নিন্দা জানাই। আমার মনে হয় নিন্দা জানানোর দিন শেষ, এবার চিন্তা ধরানোর সময় এসেছে। পাকিস্তান যদি আমাদের ভূখণ্ড নিয়ে প্রশ্ন তুলতে পারে, তাহলে আমরা কেন চুপ করে আছি? পাকিস্তানের নিজের ঘর তো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বালুচিস্তানের মানুষ কি পাকিস্তানের সাথে থাকতে চায়? সিন্ধু প্রদেশের মানুষ কি পাঞ্জাবি এস্টাবলিশমেন্টের ওপর খুশি? একদমই না। আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজি কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সিন্ধু হয়তো একদিন ভারতের দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু আমাদের শুধু ইঙ্গিতে কাজ সারলে চলবে না। জিওপলিটিক্সে একটা নিয়ম আছে, শত্রু যখন তোমার দরজায় টোকা দেবে, তখন তুমি তার বাড়ির ভিত্তিপ্রস্তর নাড়িয়ে দাও। পাকিস্তান যখনই অরুণাচল বা কাশ্মীর নিয়ে কথা বলবে, ভারতের উচিত আন্তর্জাতিক মঞ্চে বালুচিস্তানের স্বাধীনতার প্রসঙ্গ তোলা। বালুচিস্তানের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সিন্ধি ও পশতুনদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে ভারত কেন সরব হবে না? পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা ফেরত নেব, এটা তো আমাদের পার্লামেন্টের প্রতিজ্ঞা। কিন্তু তার বাইরেও পাকিস্তান রাষ্ট্রটাই যে একটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল স্টেট,
এই সত্যটা আমাদের তুলে ধরতে হবে। আমরা কেন পাকিস্তানের ভেতরের ফ্রন্ট লাইনগুলো ব্যবহার করব না? তারা যদি আমাদের এখানে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে পারে, তাহলে বালুচিস্তানের স্বাধীনতাকামী নেতাদের পলিটিক্যাল সাপোর্ট দেওয়া কি ভারতের অধিকার নয়? আপনাদের কি মনে হয় না যে ম্যাপ বদলানোর খেলাটা শুধু এক পক্ষ কেন খেলবে? ভারতকেও এবার নিজেদের ম্যাপে গিলগিট বাল্টিস্তানকে পরিষ্কারভাবে দেখিয়ে এবং বালুচিস্তানকে একটি বিতর্কিত ভূখণ্ড বা ডিসপিউটেড টেরিটরি হিসেবে মার্ক করা উচিত। টিট ফর ট্যাট, এটাই হওয়া উচিত নতুন ভারতের নীতি। শেষ করার আগে একটা কথা বলি, পাকিস্তান যা করছে সেটা একজন ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো। তারা চীনকে খুশি করে হয়তো কয়েক বিলিয়ন ডলার লোন পাবে বা IMF এর কাছে সুপারিশ পাবে, কিন্তু এর বিনিময়ে তারা যা হারালো তা হলো ভারতের সাথে ভবিষ্যতের স্বাভাবিক সম্পর্কের শেষ সম্ভাবনাটুকু। ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমরা চাঁদে যাচ্ছি, আমরা সূর্যের দিকে মিশন পাঠাচ্ছি। আর পাকিস্তান, তারা অরুণাচল নিয়ে বিবৃতি দিচ্ছে, আর ওদিকে তাদের সীমান্তে আফগানিস্তান রোজ তাদের কাঁটাতারের বেড়া উপড়ে ফেলছে। ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তানের সাথে ভারতের যে সমস্যা, সেটা নিয়ে তারা কিছু বলে না কেন? ওটা নিয়ে তাদের মুখে কুড়ুপাটা। এই দ্বিমুখী নীতি বা হিপোক্রেসি হলো পাকিস্তানের আসল পরিচয়। আজকের এই আলোচনা থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার, আমাদের জাতীয়তাবাদ কেবল ক্রিকেট ম্যাচ বা বর্ডারের সিনেমার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের এই জিওপলিটিক্যাল চালগুলো বুঝতে হবে। পাকিস্তান এবং চীন মিলে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক স্তরে আমাদের তার কাউন্টার করতে হবে সত্য এবং তথ্যের মাধ্যমে। আপনারা কি মনে করেন, ভারতের কি এবার অফিসিয়ালি বালুচিস্তান এবং সিন্ধুর স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করা উচিত, নাকি আমরা এখনও সেই পুরনো সবাই ভালো হয়ে থাক নীতিতেই থাকব? কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই এই চ্যানেলের শক্তি। দেখা হবে পরের এপিসোডে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।